এক বুড়িমা মুর্শিদাবাদের বাসে উঠলেন। বাসে উঠেই তিনি কন্ডাক্টরকে বললেন, বাবা, শিলিগুড়ি এলে আমাকে একটু মনে করিয়ে দিও। কন্ডাক্টর বললেন, ঠিক আছে বুড়িমা, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, শিলিগুড়ি এলেই আপনাকে বলবো। বাস চলতে লাগলো। মোটামুটি ভিড় আছে। 30 মিনিট কেটে যাওয়ার পরে বুড়িমা আবার কন্ডাক্টরকে চিৎকার করে ডাক দিল, এই যে বাবা, শিলিগুড়ি এলে কিন্তু আমাকে ঠিক মনে করিয়ে দিও, ভুলে যেও না যেন। কন্ট্রাক্টর এবার একটু হেসেই বলল, ঠিক আছে বুড়িমা, আপনি চিন্তা করবেন না, বললাম না, আপনি নিশ্চিন্তে বসুন, আমি শিলিগুড়ি এলে আপনাকে ঠিক বলবো। এরপর কিছুক্ষণ বাদে বাদেই বুড়িমা কন্ট্রাক্টরকে মনে করিয়ে দিতে লাগলেন। কন্ট্রাক্টরও বুড়িমার কথায় সায় দিতে থাকলো। কয়েক ঘন্টা বাদে বুড়িমার দু চোখ বন্ধ হয়ে এলো। বুড়িমা ঘুমিয়ে পড়লো। বাস কন্ট্রাক্টর ভাবলো, যাক বাবা, এবার একটু বাঁচা গেল। এরপর 5 ঘন্টা যাত্রা শেষে বাস শিলিগুড়ি ছেড়ে জলপাইগুড়ি যাওয়ার পর কন্ট্রাক্টরের খেয়াল হলো, এই রে, বুড়িমাকে তো নামানো হলো না। বুড়িমা বারবার করে আমাকে মনে করিয়ে দিতে বলেছিল, আমার তো একদম খেয়াল নেই। এই মাঝ রাস্তায় যদি বুড়িমাকে নামিয়ে দিই, তাহলে উনি যাবে কোথায়? বয়স্ক মানুষ, মহা বিপদে পড়বেন উনি। কিন্তু এখন কি করা যায়? কন্ট্রাক্টর একবার বুড়িমার দিকে তাকালেন। তিনি দেখলেন বুড়িমা তখনও নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছেন। কন্ট্রাক্টর তখন বাসের ড্রাইভারের সাথে পরামর্শ করে বাস আবার শিলিগুড়ির দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়ার কথা বলল। যাত্রীরা একরকম চেঁচামেচি শুরু করে দিল। তারা তখন ড্রাইভারের কাছে বাস শিলিগুড়ির দিকে নিয়ে যাওয়ার কারণ জিজ্ঞাসা করলো। কন্ট্রাক্টর তখন যাত্রীদের বুঝিয়ে বললেন, প্লিজ আপনারা একটু বুঝুন, উনি বয়স্ক মানুষ, শিলিগুড়িতে নামবেন। আমাকে বারবার মনে করিয়ে দিতে বলেছিলেন, কিন্তু আমার মনে ছিল না। এখন এই মাঝ রাস্তায় ওনাকে যদি নামিয়ে দিই, উনি বয়স্ক মানুষ, কোথায় যাবেন বলুন তো? এখানে নামিয়ে দিলে উনি রাস্তা চিনতে না পেরে যদি কোথাও হারিয়ে যান। প্লিজ বিষয়টা একটু ভাবুন, আমরা যথা সময়ে আপনাদের পৌঁছে দেব। যাত্রীরা বয়স্ক বুড়িমার কথা ভেবে আর উচ্চবাচ্য কোনো কথা বললেন না। তারা বিষয়টা মেনে নিলেন। 30 মিনিট পর গাড়ি আবার শিলিগুড়িতে এসে পৌঁছালো। কন্ট্রাক্টর তখন বুড়িমার কাছে গিয়ে ঘুমন্ত বুড়িমাকে ডেকে বলল, বুড়িমা, আপনার শিলিগুড়ি এসে গেছে, এবার নেমে পড়ুন। বুড়িমার ঘুম ভেঙে যাওয়ার পরে এদিক ওদিক ভালো করে তাকিয়ে নিলেন। তারপরে বললেন, হ্যাঁ বাবা, শিলিগুড়ি এসে গেছে? কন্ট্রাক্টর তখন বললেন, হ্যাঁ বুড়িমা, শিলিগুড়ি এসে গেছে, এবার আপনি নামুন। বুড়িমা তখন বললেন, কেন বাবা, আমি খামোকা শিলিগুড়িতে নামতে যাব কেন? আমি তো জলপাইগুড়িতে নামবো। কন্ট্রাক্টর কিছুটা হতচকিত হয়ে বললেন, তাহলে আপনি যে বললেন শিলিগুড়ি এলে আপনাকে ডেকে দিতে, আর এখন আপনি বলছেন আপনি নামবেন না? বুড়িমা তার ফোকলা দাঁতে একগাল হাসি দিয়ে তার পোটলার ভেতর থেকে একটা ওষুধের শিশি বার করে কন্ট্রাক্টরকে দেখিয়ে বলল, এই যে বাবা, এই ওষুধটা দেখছো? আমার নাতি বারবার করে আমাকে মনে করিয়ে দিয়েছে শিলিগুড়ি এলে এই ওষুধটা খেয়ে নিতে। তাই তোমাকে বলেছিলাম যে শিলিগুড়ি এলে আমাকে একটু বলে দিও। আমাকে ডেকে দিয়ে বড় ভালো কাজ করেছো বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। সমস্ত যাত্রীরা তখন রেগে গিয়ে কন্ট্রাক্টরের দিকে তাকালেন। কন্ট্রাক্টর তখন হাসবেন না কাঁদবেন কিছুই বুঝতে পারছেন না। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।